আজকে আমরা ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুলের কাজ শিখব। তো ব্রাশ টুলের শর্টকাটটা হচ্ছে বি এবং ব্লব ব্রাশ টুলের শর্টকাটটা হচ্ছে শিফট প্লাস বি। আচ্ছা, তো ব্রাশটা আমরা কোথায় পাবো? আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডো যে এখানে যদি ব্রাশেস অপশন আছে F5, ব্রাশেসে ক্লিক করি বা কিবোর্ড থেকে F5 ক্লিক করি, তাহলে আমাদের ব্রাশেস অপশনটা চলে আসবে। তো ব্রাশ মানে আমরা কি বুঝি? ব্রাশ মানে আমরা বুঝি টুথব্রাশ, তারপরে রং করার জন্য যে ব্রাশ ইউজ হয় বাড়িঘর, সেটাতে ব্রাশ বুঝি। পাশাপাশি হচ্ছে যারা আর্টিস্ট, যারা রং ব্রাশ ইউজ করে, যেগুলো ব্রাশ, ওইগুলো তো আমরা ব্রাশ বুঝি। তো আমাদের এখানে ব্রাশটা কোন কাজে দেয়? যদি আমরা আইকনটা দেখি এখানে ব্রাশ টুল এবং বব ব্রাশ টুলে, তাহলে এটা দেখে বুঝতে পারছি যেটা একটা রং তুলির ব্রাশ, তাই না? তো রং তুলিতে যেভাবে ব্রাশ ইউজ হয়, আমরা এখানে ঠিক সেভাবে ব্রাশ ইউজ করতে পারবো ইচ্ছা করলে। যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো ব্রাশটা। তো চলেন দেখা যাক। আমরা ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমরা কোনো কিছু এখানে আঁকি এভাবে, ও সরি, আমার আগের কাজটা এখানে লোড আছে, আমরা সব রিমুভ করে দেবো। তাহলে চলেন আমরা যদি ব্রাশ টুলটা এখানে ক্লিক করে সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে কোনো কিছু ড্র করি, তাহলে দেখতে পাবো হ্যাঁ, ড্র হচ্ছে একটা ত্রিকোণ লাইন, তাই না? তো এটা ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুলে যদি সিলেকশন করে একটা লাইন টানি, তাহলে দেখতে পাচ্ছি দুইটাতে, এখানেও অ্যাপ্লাই হচ্ছে এবং এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল, আমরা যদি কিবোর্ডে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে দুইটাই একই। আমরা যদি জুম করি, দুইটাই সিলেক্ট করলাম, তাহলে বলেন পার্থক্যটা বলেন দুইটার মধ্যে। একবার ব্রাশ সিলেক্ট করলাম এবং একবারে ব্লব ব্রাশ সিলেক্ট করলাম, তো দুইটার পার্থক্য কোথায়? ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুলের মধ্যে পার্থক্য কোথায় বলেন? কেউ কি বলতে পারবেন? কি হলো, আপনারা নাই? পাথ অপশনটা আসতেছে ব্রাশ টুলে, আর ব্লক ব্রাশ টুল হচ্ছে পুরোটা করা, মানে আউটলাইন করা টাইপের। শিওর না। আচ্ছা, এখন এখানে একজন বলছে যে ব্রাশ টুলে পাতটা আসতেছে। স্ট্রোক স্ট্রোক আসছে শুধু। আহ, আর হুম ব্লক ব্রাশ টুলে হচ্ছে আপনার স্ট্রোক এবং ফিল কোনটাই আসছে না, এটা শুধুমাত্র একটা মনে হচ্ছে কিছুই মানে। আচ্ছা, যাই হোক, আপনারা বলছেন ব্রাশ টুলে একটা স্ট্রোক আসতেছে এবং ব্লব ব্রাশ টুলে শুধু ফিল আসতেছে, স্ট্রোক আসছে না, ফিল আসছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, ব্লব ব্রাশে যখন ক্লিক করছি তখন ফিল, যদি কালারটা চেঞ্জ করে দিই, এটা ব্লব ব্রাশটা ফিল দেখতে পাচ্ছি এবং ব্রাশ টুলটা দেখতে পাচ্ছি শুধুমাত্র স্ট্রোকে। তাহলে আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করি, মানে আউটলাইনটা প্রেস দেখতে চাই, তাহলে দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে ব্রাশ টুল, একটা সিঙ্গেল লাইন। তাহলে কি ব্রাশ টুলটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন এবং হচ্ছে ব্লব ব্রাশটা ডবল লাইনের। ঠিক আছে, দুইটা পার্থক্য এখানে, ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল আমার পার্থক্য ঠিক এই জায়গাতে। আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, জিনিস একই কিন্তু কাজে ভিন্নতা আছে। দুইটাই সন্দেশ কিন্তু স্বাদ আলাদা। ঠিক আছে, তাহলে চলেন আমরা কাজটা দেখি। তো আমরা ব্রাশ টুল সিলেক্ট করলাম, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে ব্রাশ টুল অপশন দেখতে পাবো, পেইন ব্রাশ টুল অপশন। তো এখানে হচ্ছে কি ফিডেলিটি অ্যাকুরেট এবং স্মুথ। আপনারা এখানে ক্লিক করে যে কোনো জায়গায় নিতে পারেন, পয়েন্টারটা
মিডিলেও নিতে পারেন, ইচ্ছা করলে স্মুথে নিতে পারেন, ইচ্ছা করলে অ্যাকুরেট নিতে পারেন। তো অ্যাকুরেট মানেটা কি? অ্যাকুরেটটা মানে হচ্ছে অ্যাকুরেট মানে অ্যাকুরেটই, ঠিক আছে? আপনার কাজ আপনি যেটা করবেন, আপনি এখানে ডিসপ্লেতে যে কাজটা করবেন সেটাই শো করবে অ্যাকুরেট মান, কোনো চেঞ্জেবল মান হবে না, এখানে অ্যাকুরেট মানটা আসবে। আর স্মুথটাতে কি, আপনি যেই কাজই করেন না কেন সেটা একটু স্মুথের দিকে নিয়ে চলে যাবে, মানে ঘুরে ফিরে আপনি যে কাজই করেন স্মুথ করে দেবেন, কাজটা একটু চেঞ্জ করে দেবে তারা। তো চলেন দেখা যাক, আমরা অ্যাকুরেটটা ফার্স্টে দেখবো। অ্যাকুরেটে ক্লিক করলাম, ওকে। একটা ব্রাশ নিলাম এখানে। আচ্ছা, ব্রাশটা যদি ড্র করে আমরা এস ড্র করলাম, একটা এস। দেখেন এটা হচ্ছে এস গুলা যদি দেখি আমরা, এখানে একটু কম আছে, তারপরে এগুলো একটু আঁকা বাঁকা এস গুলা। আমরা যদি এখন ডাবল ক্লিক করে এই মানটা চেঞ্জ করি, স্মুথে করে দিই, ওকে ক্লিক করি, দেন যদি একটা এস ড্র করি সেম ভাবে, কিন্তু আমাদের এটা মানটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এজ গুলা খুব সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। তার মানে কি, স্মুথের মাধ্যমে আমাদের কি হবে, এজ গুলা ক্লিয়ার হবে। এবং যদি অ্যাকুরেটটা নিই তাহলে আমাদের অ্যাকুরেট মানটা আসবে। আমরা আমাদের হাতের মধ্যে, আমাদের আর্টের মধ্যে যেভাবে ড্র করব আমাদের কাজটা ঠিক সেইভাবে আসবে। বোঝা গেছে পার্থক্যটা? দেখতে পাচ্ছি, দেখেন এখানে খাস কাটা না, একটু উঁচু নিচু, আর এটা কি সুন্দর স্মুথ। তো ব্লব ব্রাশ টুলে যদি দেখি আমরা, ব্লব ব্রাশ টুলে ডাবল ক্লিক করলে ব্লব ব্রাশ টুলে সেম ফিডেলিটিটা অ্যাকুরেট এবং স্মুথ দুইটাই আছে, আপনারা ইচ্ছা মতো কাজ করবেন। এখানে সাইজ আছে, অ্যাঙ্গেল আছে, রাউন্ডনেস আছে। তো আমরা এখানে রাউন্ডনেসটাও কমাইতে বাড়াইতে পারবো, যে কতগুলো রাউন্ড করতে চাচ্ছি, অ্যাঙ্গেল কত ডিগ্রিতে অ্যাঙ্গেল করতে চাচ্ছি, এটা আমরা চেঞ্জ করতে পারবো। আর ব্রাশ টুলে যদি এখানে অপশনগুলো দেখি, এখানে অপশন আছে ফিল নিউ ব্রাশ স্ট্রোক, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাসটা আমরা সবসময় এডিট সিলেক্টেড পাসটা ইনেবল রাখবো, ওকে? কারণটা কি, আমরা যদি কোনো কিছু ড্র করি, এখানে এস, একটা এস ড্র করলাম, তো তারপরে আচ্ছা এখানে এসটা ড্র করছি কিন্তু আমরা স্মুথে রাখবো, ওকে? তো একটা এস ড্র করলাম, একটু যদি জুম করি জিনিসটা বড় হবে, এই এস ড্র করলাম। তো এখন মনে হলো যে আমরা এই পার্টটা একটু রাউন্ড করে দিতে চাই, মানে এইভাবে ঘুরে দিতে চাই। সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমরা যদি এখান থেকে ক্লিক করে চলে যাই, এইভাবে করে দিই, তো কাজটা হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর দুইটা আলাদা। আমরা যদি এখন এটা সিলেক্ট রাখি, সিলেক্ট রাখার পরে আমরা যদি এখান থেকে নিই, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট না, এখানে বাঁকা হয়েছে, আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিয়ে যদি কাজটা করি তাহলে আমাদের কাজটা কি হলো, ঠিক ওই জায়গাতে ঠিক হলো। ঠিক আছে, বুঝতে পারছি? যেমন আমরা এস, এটাতে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এই মাথাটা নিলাম না, আমরা এই মাথা থেকে কাজ করলাম, তাহলে এটা কি কাটা গেল, উপরে গুলো কাটা গেছে। কি বুঝতে পারছো? কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ওকে। তো এটা গেল ব্লব ব্রাশ টুল দিয়ে যদি আমরা ড্র করি, দেখেন এটা ড্র করলাম, তারপর যদি এখান থেকে অ্যাড করে দিই, তো এটা কি হইতেছে, একবার ওই জায়গাতে সিলেক্ট করা লাগতেছে না, ওখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে। আমরা যদি মনে এখান থেকে অ্যাড করে দিতে যাবো, তো দুইটা কি এক জায়গা থেকে অ্যাড হয়ে যাচ্ছে। তো ব্রাশ টুল অ্যান্ড ব্লব ব্রাশ টুল গেল এখানে, আঁকা আগে আমাদের শেষ। তো আমরা পেন ব্রাশ টুল নিলাম। এখন পেন ব্রাশ টুল নিয়ে আমরা যদি এখন উইন্ডোতে ক্লিক করি এবং এখানে ব্রাশ অপশনে ক্লিক করি, ব্রাশেস তো ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন অপশন আসবে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, নর্মালি এইরকম হলো। তারপরে এখানে যদি সিলেক্ট করি, তো এটা দেখতেছি কি আমাদের 3 পয়েন্ট রাউন্ডটা সিলেকশনে আছে। আমরা যদি 10 পয়েন্ট রাউন্ডটা সিলেক্ট করি, দেন ক্লিক করি এখানে, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এটা চাইতে এটা বড় সাইজে। তার পাশেরটা যদি সিলেক্ট করি 5 পয়েন্ট ফ্ল্যাট,
আমরা এটা দেখতেছি চিকন একটা লাইন হচ্ছে 5.5 এবং তারপর এটা দেখি যদি টাচ ক্যালিগ্রাফিক ব্রাশ, তাহলে এটা যদি ক্লিক করি তাহলে এটা আরো বড় হচ্ছে। তাহলে চারটা চার রকম শেপের, তাই না? তো আমরা যদি এটা দিয়ে এটা সিলেক্ট করলাম ফার্স্টে ব্রাশটা, নর্মালি এটা দিয়ে একটা লাইন টানলাম, এটা সিলেক্ট যদি করি এটা আরো মোটা হচ্ছে, এইটা যদি সিলেক্ট করি এটা কি হচ্ছে ক্যালিগ্রাফিক হচ্ছে, দেখেন একটা আলাদা স্টাইল ফন্ট টাইপের একটা স্টাইল আসছে। এবং এটা যদি সিলেক্ট করি এটা আরো মোটা হচ্ছে। এটা হচ্ছে চারটা লাইন গেল, ব্রাশের চারটা অপশন গেল। তাহলে আমরা আমরা কি শুধু এই চারটা অপশনই পাবো, না আমরা ইচ্ছেগুলো আরো পাবো? তো দেখেন আমরা যদি প্রাথমিক অবস্থা সিলেকশনে রাখি, নরমাল এই অবস্থান প্রথম পয়েন্টটা সিলেক্ট করলাম, এটা কত 3 পয়েন্ট ব্রাশ। আমরা এটা অনেক জুম করছি যার কারণে অনেক মোটা দেখাচ্ছে। এটা যদি আমরা জুমটা আউট করি তাহলে বুঝতে পারবো 3 পয়েন্ট ব্রাশটা দিয়ে ড্র করলে একটা চিকন লাইন হচ্ছে, তাই না? তো আমরা যদি এটা আরো মোটা করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন আমরা ব্রাশটা সিলেকশনে রাখলাম, আর্টবোর্ডে এটা সিলেকশন আছে, আমার ক্যাপস লক ইনেবল থাকার জন্য এরকম ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমরা ক্যাপস লক তুলে দিই তাহলে পেইন্ট ব্রাশ টুলের আইকনটা দেখতে পাবো। পেইন্ট ব্রাশ টুলের আইকনের সাথে দেখেন একটা গোল, ছোট্ট গোল আছে। এটা যদি একটু বড় করি তাহলে বুঝতে হবে এটা বড় লাগতেছে, এটা যদি ছোট করি তাহলে ছোট লাগবে। তো এখন যদি কাজ করি এখন এইরকম, তাই না? আমরা যদি আমাদের কিবোর্ডে, আপনাদের কিবোর্ডে যদি এই চিহ্নটা ক্লিক করেন, থার্ড ব্র্যাকেট, এইটা যদি আমরা ক্লিক করি থার্ড ব্র্যাকেট, তাহলে আমরা এটা বাড়াইতে কমাইতে পারবো। তাহলে চলেন দেখা যাক। থার্ড ব্র্যাকেটে রাইট থার্ড ব্র্যাকেটটা ক্লিক করতেছি, তাহলে দেখেন আমাদের আইকনটা আস্তে আস্তে কিন্তু বড়, বা আমরা যদি চেপে ধরে থাকি তাহলে এভাবে বড় হয়ে যাবে। তো আমরা যদি এখন একটা লাইন টানি তাহলে দেখেন কত মোটা হচ্ছে। আমাদের সিলেকশন কিন্তু এটা আছে। তো আমরা যদি লেফট থার্ড ব্র্যাকেট ক্লিক করি বা চাপ ধরে দিয়ে থাকি তাহলে এটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ওকে, দুইটা লাইন বুঝতে পারছি। তাহলে আমাদের কি এখন, আমাদের যে কোনো কাজে এখন ঠিক আছে, আমাদের যে কোনো কাজ আমরা যদি থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে এটা আইকনটা বড় হবে, আর যদি লেফট থার্ড ব্র্যাকেটটা ক্লিক করি এটা ছোট হবে। এটা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটার ক্ষেত্রেই, যদি আপনি ফটোশপের ব্রাশেও যান সেম নিয়ম। ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা আমরা একটা লাইন নিলাম, এখন লাইনটা ওকে, এইটা একটা লাইন। তো আমরা যদি এখন এখানে দেখেন আরো ব্রাশ অপশন আছে, যেমন এটা হচ্ছে, এটার নাম কি ড্যাগার। আমরা যদি ড্যাগারে ক্লিক করি আমাদের এটা ছায়ার মতো একটা আইকন হয়েছে। আমরা যদি এখন এটাতে ক্লিক করি এই অপশনটাতে মাল্টি লাইনসে, এটা কি হচ্ছে 5টা লাইন হয়ে গেছে। তো শুধু কি কয়েকটাই আছে ব্রাশে? না, শুধু এই কয়েকটা নাই। আমরা যদি এখানে 3টে ডটের লাইনে ক্লিক করি এবং এখানে ব্রাশ লাইব্রেরিতে ঢুকি তাহলে দেখেন এখানে ওপেন ব্রাশ লাইব্রেরি, ব্রাশ লাইব্রেরিতে গেলাম, এখানে অপশন আছে কি অ্যারো, আর্টিস্টিক, বর্ডার, তারপর কি বিস্টেল ব্রাশ, ডেকোরেটিভ। আমরা অ্যারোতে যদি যাই অ্যারোর মধ্যে আরো কত ভাগ আছে, আরো স্পেশাল। আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু সরায় রাখলাম এদিকে। আমরা যদি এখানে অ্যাপ্লাই করি দেখেন লাইনটা কি অ্যারো হয়ে যাচ্ছে। ওকে, তারপরে এই লাইনে যদি ক্লিক করি চেঞ্জ হতে দেখেন এগুলো সব অ্যারোর মধ্যে করতেছে, তাই বিভিন্ন রকমের অ্যারো। আমরা যদি পাশের আইকনে ক্লিক করি তাহলে আছে হ্যান্ড গুলো দেখায়, দেখুন মানুষের হাত দিয়ে দেখা দিচ্ছে এইদিকে যাও। তারপরে এখানে ঢের মতো অ্যারো আছে, এগুলো হচ্ছে 3D অ্যারো, ঢেউ 3D। তো এই পাশের আইকনে ক্লিক করলে লোড হবে নেক্সট স্টেপটা। আমরা যদি ক্লিক করি এখন নেক্সট গুলোতে বা এখানে ক্লিক করি
তাহলে দেখেন এই লাইনটা চলে গেছে, এই মধ্যে দিয়ে লাইনটা চলে গেছে, মানে এটাতে ক্লিক করি তাহলে এই লাইনটা চলে গেছে, এখানে ক্লিক করলে এই লাইনগুলো চলে গেছে। কি বুঝতে পারছি? শুধু এটা না, এটা এই ব্রাশটা সিলেকশন রেখে যদি ড্র করেন তাহলে দেখেন ব্রাশটা এই টাইপের ব্রাশ হবে, এইদিকে মোটা এদিকে চিকন। যদি এখানে ক্লিক করে ড্র করি তাহলে এটা কি আইকন, এই আইকনটা হচ্ছে ব্রাশটা। এখানে আরো অনেক ব্রাশ আছে, ব্রাশের অভাব নেই। আমরা যদি একটা ইলিশ নিই তাহলে যদি ব্রাশগুলো অ্যাপ্লাই করেন, এই ব্রাশটা অ্যাপ্লাই করলাম, দেখেন ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে ইলিপসে। এই ব্রাশটা নেক্সটে যাই, এই ধরনের ব্রাশ, ওকে। এই যে এখানে কি ডায়মন্ড শেপ বা এই টাইপের শেপ গুলো আছে, জুম করে তাহলে দেখেন কত সুন্দর শেপ হয়েছে, আর রেডিমেড শেপ এগুলো আছে। তারপর এটা কি হয়েছে, ডায়মন্ড জিওমেট্রিক শেপ হয়ে গেছে, তাই না, আংটির মতো হয়ে গেছে এটা। তারপর এটা কি বল বল এইরকম, এটা কিরকম, ভাইয়া, জি বলেন। এই যে এগুলো কি আপনার সাইজ কি বড় ছোট করা যাবে না? এগুলো তো দেখা যায় না বেশি থাকলে, জুম করে দেখতে হচ্ছে। এগুলোর কি সাইজ বড় ছোট করা যায়? এইগুলো সাইজ বড় ছোট করতে পারবেন না, তাই না। এখানে আপনাকে ব্রাশটাতে ক্লিক করা লাগবে, এটা কোন ব্রাশ, এইটা দিচ্ছি তাই না। তারপরে এখানে যদি ডাবল ক্লিক করি, না এটা হবে না বড় ছোট। আপনি এখানে বড় ছোট করতে পারবেন না। থার্ড ব্র্যাকেট প্রেস করলে হবে না এটাতে? ভাইয়া স্ট্রোকের সাইজ বড় করলে বড় হবে না? স্ট্রোকের সাইজটা যখন এক আছে, হ্যাঁ এটাতে হবে। যদি আমরা স্ট্রোকটা সাইজ বড় করি বলতে এইটা, তাই না। তো আমরা এটা যদি বড় করে দিই, এইরকম করে যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে হবে না। এখানে স্ট্রোক বাড়াইলে তো এটা আর ভালো হবে না। এই যে হ্যাঁ, কিন্তু এই তো স্ট্রোক যদি বাড়াই আমরা, এটা সিলেকশন করার পরে, তার মানে আমরা যদি এখানে একটা আইকন থাকে যেমন একটা, ওকে। এখন যদি আমরা এখানে আগে অ্যাপ্লাই কি করা লাগবে, ব্রাশটা অ্যাপ্লাই করা লাগবে, যে আমরা কোন ব্রাশ নিতে চাচ্ছি। এখানে একটু অন্য কোনো ব্রাশ দেখি, এই ব্রাশটা নিতে চাচ্ছি ধরলাম। তারপর কি আমাদের স্ট্রোকটা হচ্ছে বড় করে জুম করে দেওয়া লাগবে, কেমন সাইজ দিতে চাচ্ছি। এটা করলে আমাদের এটা কি সাইজটা বড় হয়ে যাবে। তো এখানে আমাদের এটা কি কাস্টম কালার হয়ে আছে, তাই না, বা রিং এর মতো হয়ে আছে। তো এখন আমরা আলাদা কালার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে পারি, আমরা স্ট্রোকে যদি কালার দিয়ে এখানে এই কালারগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো এটা তো স্ট্রোকের মাধ্যমে করাই যাবে, সেটা আলাদা ব্যাপার। তো আমরা যদি এটাতে অন্য কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এটা অবশ্যই ফিলে পরিণত করা লাগবে। ফিলে রূপান্তরিত করতে হলে আমাদের এখানে এরোতে প্রেস করি, তাহলে কি হবে, তাহলে কখনোই হবে না। তো আমাদের কি করা লাগবে, অবজেক্টে যাব, দেন এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আবার অবজেক্টে যাব, দেন এক্সপ্যান্ড করে দেবো। আমাদের কাজটা এখন কমপ্লিট। দেখেন আমরা এখন কিন্তু এটা ফিল কালার হয়ে গেছে। আর ফিলে তো আমাদের যেমন খুশি তেমন ভাবে কাজ করা যাবে। তো ঠিক আছে, একটা ব্রাশ আমরা কিভাবে ফিল করব বুঝতে পারছি। আচ্ছা ভাই, এটা যখন
যখন এক্সপেন্ড করে ফিলে নিয়ে গেলাম তখন এটা কি মানে সবগুলো একসঙ্গে মানে ফিল হয়ে গেল, এটা সিঙ্গেল সিঙ্গেল ফিল হবে না? যেমন ধরো যে যেরকম একটা হচ্ছে সার্কেল যেগুলো আছে। হ্যাঁ, আপনার এই যে আনগ্রুপ করে দেওয়া লাগবে এখানে, সিঙ্গেল করতে হলে আনগ্রুপ করে দেওয়া লাগবে এখানে, এটা গ্রুপ হয়ে আছে যেহেতু, এটা আনগ্রুপ করে দিলাম তাহলে সবগুলো আলাদা হয়ে গেল, এখানে সবগুলো অবজেক্ট আলাদা হয়ে যাবে, এই যে দেখেন এই দুটো আলাদা হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্রাশ। তো এখানে যদি আরো ব্রাশ দেখতে চান, এটা তো আমরা নর্মাল কয়েকটা ব্রাশ দেখলাম শুধুমাত্র, এখানে যদি আরো ব্রাশ দেখতে চাই আমরা ওপেন ব্রাশ লাইব্রেরি দেন, যদি বর্ডার ব্রাশ দেখতে চাই, বর্ডার টেস্ট, এগুলো তো বর্ডার দেখলাম তাই না, এই যে দেখেন এগুলো ব্রাশও আছে, আমরা ইচ্ছা করলে কেটে দিলাম, এইরকম ফ্রেমের দেখেন কাঠের ফ্রেম মনে হচ্ছে, অনেক ব্রাশ আছে। ঠিক আছে, ব্রাশের অভাব নেই, এখানে ব্রাশের কোনো অভাব নেই। এই তো দেখেন এখানে মনে হচ্ছে কি দাবা খেলার বোর্ড, অভাব আছে, দেখেন কত রকম, হরেক রকম হরেক বর্ণের এইগুলো। তো ঠিক আছে, তাহলে ব্রাশের আমরা অনেক কিছু দেখলাম, ব্রাশ আমরা এখান থেকে আপনারা দেখবেন আর কি কোনটা কেমন, এগুলো ইউজ করে দেখবেন। হ্যাঁ, আর আমরা যদি এখন এখানে যাই, তো আমরা যদি অনলাইন থেকে কোনো ব্রাশ আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা অনলাইনে লিখে সার্চ দেব, মানে ব্রাশ লাইব্রেরি লিখে সার্চ দেব, ব্রাশ ব্রাশ ফ্রি দেব, ফ্রি ব্রাশেস, ব্রাশেস ফর ইলাস্ট্রেটর, ফ্রি ব্রাশেস ফর ইলাস্ট্রেটর, এখানে দেখি brushes.com, এই ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা যদি এখানে ক্লিক করি, সিলেক্ট করি, এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্রাশটা সিলেক্ট করতে পারবো, যেমন এখানে দেখেন ফাইল টাইপ, ব্রাশেস, পিএসডি স্টাইল, এখানে সবগুলো আছে আর কি, ফরম্যাটে আছে। তো যদি মনে করি ইলাস্ট্রেটর ব্রাশ, তাই না, এখানে সব ইলাস্ট্রেটর গুলো থাকবে। তো এখানে যে কোনো কিছু একটা ব্রাশ, যেমন আপনি চান আপনি এই ব্রাশগুলো বা এই ব্রাশগুলো চান, আচ্ছা ধরলাম আপনি এই ব্রাশগুলো চান, তো এটা ক্লিক করবেন, ক্লিক করে ফ্রি ডাউনলোড অপশনে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিলে আপনার কেমন একটা ফাইল আসবে। আমরা যদি এখানে ব্রাশে ঢুকিয়ে ফ্রিল্যান্সার ব্রাশ ঢুকি, দেন যে এইরকম ফাইল আসবে, এটা হচ্ছে এক্সট্রাক্ট করবেন, তাহলে এই ফাইলগুলো পাবেন, এবিআর ফাইল। তো ব্রাশের জন্য সবসময় এবিআর ফাইলটা হয় আর কি, এবিআর ফাইলে ব্রাশ হয়। তারপর আপনারা এখান থেকে ব্রাশ অপশনে যাবেন, দেন হচ্ছে লোড ব্রাশে যাবেন, লোড ব্রাশ বা ইম্পোর্ট ব্রাশ, আচ্ছা এই ব্রাশটা চেঞ্জ করতে পারবেন। ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে যদি আদার লাইব্রেরিতে যাই, তাহলে এখান থেকে আমরা ব্রাশ নামাইতে পারবো, বা আমরা যদি লোকাল ডিস্কের এই ফাইলে সেভ করে দিই ব্রাশটা, এটা কোথায় আছে, আমরা যদি যে ব্রাশ এসছে না e.es প্রিসেট অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি, আচ্ছা আমরা যদি যাই এটা সেভ করে দিই, যেমন এই ফাইলটা, আচ্ছা ধরলাম এটা সেভ করে দিলাম, কপি করি,
লোকাল ডিস্কে গেলাম, প্রোগ্রাম ফাইলস, তাই না? তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ওপেন করলাম। তারপর কোথায় গেছে? প্রিসেটে গেছে তারা, ইউএস। দেন কোথায় গেছে? ব্রাশেসে, ব্রাশের মধ্যে গেছে। এখানে যদি আমরা পেস্ট করে দিই, কন্টিনিউ, এটা সেভ হয়ে যাওয়ার কথা। আমরা দেখুন যাই ব্রাশে, দেন ওপেন ব্রাশ লাইব্রেরি, এই তো দেখছি ব্রিশ ট্রিভিয়াল ব্রাশেস বলো। তো ইজ অ্যান আননোন ফরম্যাট অ্যান্ড রেজিস্টার ক্যান নট বি ইম্পোর্টেড। তো এটা একটু সমস্যা আছে ব্রাশটাতে, যার কারণে ব্রাশটা ওপেন হয় নাই। আপনারা ওপেন করতে পারবেন বা এখানেও এভাবে করে দিতে পারবেন। যে যদি আমরা ব্রাশে যাই, ওপেন ব্রাশ লাইব্রেরি, আদার লাইব্রেরিতে যাব, যে এখানে আমরা যেখানে সেভ করে রাখছি ফ্রিল্যান্সারে, এখানকার ব্রাশে চলে যাব, ব্রাশ, দেন হচ্ছে এখান থেকে এটা ফাইলটা ইম্পোর্ট করব। এখানে যাই, এখানে এবিআর ফাইল আছে না, এবিআর ফাইলে ক্লিক করবো, দিয়ে দেন ওপেন করব, ব্রাশে, ঠিক আছে, এবিআর ফাইল ওপেনে ক্লিক করব, তাহলে এটা হচ্ছে কি অ্যাড হয়ে যাবে। আমরা এখানে সমস্যার কারণে এটা হচ্ছিল না। তো ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ। আপনারা বিভিন্ন রকমের ব্রাশ অনলাইন থেকে যদি ডাউনলোড করে সেটা ইম্পোর্ট করবেন এই নিয়মে। তো এখন এটা কেটে দিলাম, ওইটার কাজ শেষ। এখন আমরা দেখব আমাদের ব্রাশ, কাস্টম ব্রাশেস কিভাবে ইউজ করব, তাই না? আমরা ব্রাশ শিখলাম, ব্রাশ যেগুলো ছিল এখানে সেগুলো অ্যাড করা শিখলাম, নর্মালি ব্রাশ ড্র করা শিখলাম। এখন হচ্ছে আমরা শিখবো কাস্টম ব্রাশ নিয়ে। চলেন একটা রাউন্ড শেপ নিই। এখানে একটা ইলিশ নিলাম, ফিলটা পূরণ করি। কার যেন মাইক অন আছে, মাইকটা অফ করি। তো আমরা শুধুমাত্র একটা পয়েন্ট সিলেক্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট সিলেক্ট করছি। অনেকজনের মাইক অন আছে, সবাই মাইক অফ করেন কাইন্ডলি। কোথাও কারো মাইক থেকে যেন সাউন্ড আসতেছে, মিলন ভাই মাইকটা একটু অফ করেন ভাই। কারো মাইক থেকে সাউন্ড আসতেছে। আমার মাইক অফ আছে। ওকে, তো আমরা যদি শুধুমাত্র এই ডিরেক্ট সলিউশন এটা সিলেক্ট করে যদি এটা টান দিই, যদি শিফট প্রেস করি, তাহলে স্ট্রেট লাইন হয়ে যাবে। ওকে, এইটা। তো আমরা এটা সেভ করব কিভাবে? আমরা যাব ব্রাশে, ব্রাশে যাওয়ার পরে দেখেন যে এটা লাইন আছে, এখানে নিউ ব্রাশ বলে অপশন আছে, নিউ ব্রাশে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা অবস্থান আসবে। এখান থেকে আমরা সেভ করব আর্ট ব্রাশ। ওকে প্রেস করলাম, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, যেই রকম আছে সেই রকম রেখে দিয়ে ওকে প্রেস করে দিলাম। তো ব্রাশটা সেভ হয়ে গেছে, আমরা এটা রিমুভ করে দিলাম। তো এখন যদি ব্রাশ টুলটা সিলেক্ট করি এবং এখান থেকে ব্রাশ অপশন যদি এটা সিলেক্ট করা থাকে, তাহলে আমরা দেখতে পাবো আমরা যেটাই ড্র করি না কেন সেই রিলেটেড কাজ হবে। দেখেন এখানে মোটা এবং এখানে চিকন, যেটা শুরু হয়েছে সেরকম। কি বুঝতে পারছি? এটা হচ্ছে কাস্টম ব্রাশেস। এটা কি ব্রাশ? কাস্টম ব্রাশেস। তো এটা ব্রাশ গেল। তো আমরা নরমাল যদি আরো কোনো ব্রাশ ড্র করতে চাই, তো আমরা একটা ইলিশ নিলাম, এইরকম ইলিশ নিলাম, ঠিক আছে। আমরা দুইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাঙ্কর পয়েন্টটা কনভার্ট করে দিই। আচ্ছা, আমরা এটা আরেকটু চিকন করে দেবো। আমরা একটা যদি ব্রাশ হিসেবে সেভ করি, এখানে নিউ ব্রাশে ক্লিক করে আর্ট ব্রাশ, দেন ওকে। ওকে, এখন যদি আমরা ড্র করে দেখেন, তাহলে কি হচ্ছে? এদিকে চিকন, এদিকে চিকন, মধ্যে মোটা হচ্ছে, তাই না? তো এভাবে আমরা কি করতে পারি, একটা
এখানে কিন্তু ফ্লাওয়ার্স আগাইতে পারেন যে এটা হচ্ছে না আমার, আপনার এখানে সুন্দর ফ্লাওয়ার লাগাইতে পারেন। এটা যদি আমরা ড্র করি, ওকে, না আচ্ছা, এভাবে আপনারা আরো আমাকে সুন্দর সুন্দর আর কি আইকন ড্র করে দেখাতে পারবেন। তো এভাবে ব্রাশ আর কি সেভ করা যায়, কাস্টম ব্রাশ ব্রাশ শেপ দিয়ে আর কি এই নর্মাল একটা ইলিশ দিয়ে অনেক কিছু ড্র করা যায় ব্রাশের জন্য। কি বুঝতে পারছি? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে এখন দেখেন একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা কিছুক্ষণ আগে দেখছিলেন আমার আর্টবোর্ডের শুরুতে। তা আমরা একটা পলিগন শেপ নেব। এইটা একটা পলিগন শেপ, ঠিক আছে? এটার ফিল কালারটা দিলাম, ফিল কালারটা আমরা একটা সুন্দর কালার দেব। তো আমরা সেই জন্য চলে যাব লাইব্রেরিতে, কালার লাইব্রেরিতে, ওপেন সোর্স লাইব্রেরি। দেন এখান থেকে কোনটা যাওয়া যায়, কোনটা যাব বলেন? নেচারে যাই, নেচারে বিচ ফ্লাওয়ার্স ফুলের সিজন, আচ্ছা ফ্লাওয়ার্সেই যাই। ফ্লাওয়ার্সের মধ্যে ফ্লাওয়ার কালার পাবো এখানে অনেকগুলা। তো আমরা অ্যাড করবো এখানে, কোন কালারটা অ্যাড করবো? এইটা করবো, এটা করবো, এটা করবো, এইটা করলাম, ওকে এইটা করলাম। তো আমরা এটার বর্ডারও কালার অ্যাড করবো, স্ট্রোক কালারটা এটা দিলাম এবং স্ট্রোক কালারটা বাড়ায় দিলাম একটু। ঠিক আছে, কালার শেষ আমাদের করা। তো এখন যদি আমরা এটা ব্রাশে করি, তো ব্রাশে করার আগে এখানে একটু ডেকোরেট করে নিই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা সিলেকশন করবো, পলিগনটা সিলেকশন করে ইফেক্টে যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম অপশনটা আছে, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যে পাকার এন্ড ব্লোড বলে অপশন আছে, ঠিক আছে? তো আমরা কি করলাম, অবজেক্টটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, দেন ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে পাকার এন্ড ব্লোডে গেলাম, ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করে রাখলাম। তো এটা যদি কমাই দিই তাহলে দেখেন এটা শেপটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, না একটু আলাদা আইকন নিয়ে আসতেছে, এই তো ফুলের মতো করে দিচ্ছে, ফুল হয়ে গেছে না একটা ফুলের পাতার মতো। তো আমরা এটা করবো না, আমরা যাবো কোথায়, ব্লোটে যাবো। দেখেন এখন যদি আনি তাহলে একটা সুন্দর ফুল হয়ে গেছে। ওকে প্রেস করলাম, তাহলে কি ফুলটা হয়েছে না? ভাইয়া আরেকবার একটু দেখান না। আরেকবার দেখাবো তাই না? আমি দুইবার দেখাইছি, ওই জন্য প্রথমে দুইবার দেখা নিলাম যে কোথায় থেকে কোথায় যাব। আমরা এটা ড্র করলাম, তারপরে যাব ইফেক্টে, দেন ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে পাকার এন্ড ব্লোড বলে অপশন আছে, প্রিভিউতে ক্লিক করব, তারপরে এটা জাস্ট একটু বাড়ায় দেব, তাহলেই হয়ে যাবে আমাদের ফুল। কি বুঝতে পারছি? জি ভাইয়া জি। ওকে, তো এটা কেটে দিলাম, এটা এখন সেভ করবো, এটা একটু ছোট করে দিই, ব্রাশ সাইজটা ছোট করে দিলাম। এটা সেভ যদি করে দিই এখানে ব্রাশে যে নিউ ব্রাশ, তারপর এটা সেভ করলাম কোথায়, স্ক্যাটার ব্রাশ অপশনটা। এর আগের গুলো আর্ট করছে, এখন স্ক্যাটার ব্রাশটা দেখাচ্ছে, স্ক্যাটার ব্রাশে সেভ করলাম। তো আমাদের এইরকম একটা অপশন বক্স আসলো, আমরা কোনো কিছু চেঞ্জ না করে ওকে করে দেবো। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি এখন ব্রাশ ড্র করি এখানে, তাহলে কি হচ্ছে, এখন ফুল হয়ে যাচ্ছে কিন্তু।
কি বুঝতে পারছি? সুন্দর ফুল হয়ে গেছে না? ওকে, তো শুধু এটাই না, আপনারা যদি এখানে আর্টবোর্ডে মনে করেন যে আমরা আচ্ছা পলিগনে নেই একটা, সব বা অন্য শেপ নেই, একটা পলিগনে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখেন একটা পলিগন শেপ হয়ে গেছে এখানে ফুল দিয়ে। যদি মনে করেন যে না আমরা একটা রাউন্ড শেপ নেব, ইলিপস নেব, তো ইলিপসে যদি আমরা এটাতে দিই তাহলে একটা কি ফুলের তোড়া হয়ে গেছে বা ফুলের মালা করে ফেলছি আমরা একটা ব্রাশের মাধ্যমে। কত সহজ, 2 মিনিটের মধ্যে এতগুলো ফুল বানিয়ে ফেলছি। কাজটা মজার তো, তাই না? না খারাপ? এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা জিনিস দেখতে পাবো, সেটা কি দেখেন, আমরা কিন্তু ব্রাশ এটা করছি, অ্যাপ্লাই করছি, কিন্তু আমাদের মনে হলো যে এখানে আমাদের কিছু চেঞ্জ করা দরকার। তাহলে আমরা কিভাবে চেঞ্জটা করব? আমরা এই ব্রাশটা, যেটা নতুন ব্রাশটা সেভ করছি, এখানে ডাবল ক্লিক করব। আমাদের এইরকম হয়ে আছে, ধরলাম তো আমরা এটা চেঞ্জ করতে চাই, তো এখানে সিলেকশন করব, অবশ্যই এটা ক্লিক করব, দেন ব্রাশে এটাতে ডাবল ক্লিক করলে আমরা অপশনটা পাবো। তো অপশন এখানে কোনগুলা কি অপশন আমরা সেটা বলে দিচ্ছি। তো নেমটা হচ্ছে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। নেম কি দিব? ফ্লাওয়ার দিলাম, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে নেম, আপনি যে নাম দেবেন ব্রাশটার নাম সেটা হবে। সাইজ মানে বুঝতে পারছি। আচ্ছা দেখি, র্যান্ডম দিলাম সাইজ। এখন যদি আমরা এটা বাড়ায় দিই বা কমায় দিই তাহলে কি হচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের সাইজ। এটা আমরা সাইজটা কি কমাইতে বাড়াইতে পারবো, এটা সাইজ। তো এইদিকে দেখলে কি দেখছি, যে দেখেন এখানে হচ্ছে এগুলা সাইজ কিন্তু এখনো বড় আছে, এটা বড় আছে, এটা বড় আছে, তো এইগুলা কেন কমে নাই? আমাদের পাশে যেটা আছে এটা যদি কমাই দিই তাহলে এই সাইজগুলো কমে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে দুই সাইডের সাইজ কমানো লাগবে। ওকে, তারপর যদি আসি এখানে সাইজ গেল, স্পেসিং, তো সবগুলো এখানে 2টা করে অপশন আছে, সবগুলো ক্ষেত্রে সেম। স্পেসিং এ যদি র্যান্ডম করে দিই আমরা, এটা স্পেসিং, তার মানে কি স্পেসিংটা আমরা বাড়ায় দিতে পারবো, যে কত দূরত্ব হবে একটা থেকে আরেকটা দূরত্ব, এটা বাড়ায় দিতে পারবো। আবার এটা হচ্ছে কমায় দিতে পারবো, বাড়ায় দিতে পারবো, বাড়ায় কমায় দিতে পারবো, দুটো দিক থেকে, ঠিক আছে, বোঝা গেছে? জি ভাইয়া। তারপরে আসে স্ক্যাটারে। স্ক্যাটারের কাহিনীটা কি দেখেন, স্ক্যাটার মানে কি বিচ্যুতি। তো এটা কি, এই যে লাইন বরাবর আছে, স্ট্রোক বরাবর আছে, সেটা স্ট্রোক বরাবর থাকবে না, আলাদা ছন্নছাড়া হয়ে যাবে। যদি এটা দিয়ে আমরা দেখি, ক্লিক করেন, দেখেন স্ট্রোক থেকে সরে তারা মধ্যে চলে আসছে, স্ট্রোক থেকে সরে তারা বাহিরে চলে গেছে, ঠিক আছে। এটা সেম, স্ট্রোক থেকে সরে তারা বাহিরে বা ভিতরে চলে আসবে। এটা গেল হচ্ছে স্ক্যাটার। আর রোটেশনটা যদি বুঝতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা একটা সাইজ বাড়াই দিই, এটা এইবার তো বড় হবে। আচ্ছা, এইটা এই ফুলটার দিকে লক্ষ্য করে আমরা যদি এটা রোটেট করে দিই তাহলে কি হচ্ছে, রোটেশনটা কাহিনী কি, এটা কি ঘুরতেছে, দেখেন এইগুলো ফ্লিপ হচ্ছে, করতেছে, এটা হচ্ছে রোটেশন। তো সব বুঝতে পারছি আমরা সবাই কাজগুলা। আর এখানে কালারাইজেশনে যদি আসেন, আমরা যদি এটা টিন্স দিই, টিন্স, ওকে প্রেস করলাম, অ্যাপ্লাই টু স্ট্রোক, এখানে যখনই কাজ শেষ হবে আপনার অ্যাপ্লাই টু স্ট্রোকে করা লাগবে, তাছাড়া এটা অ্যাপ্লাই হবে না। লিভ করা মানে এটা লিভ হয়ে যায়। অ্যাপ্লাই টু স্ট্রোকে ক্লিক করলাম, তাহলে দেখেন এটা একটু ফ্যাকাশে কালার হয়ে গেছে। তো আমরা যদি এটা আবারও নান করে দিই তাহলে আমাদের কালারটা যেটা আছে সেটাই থাকবে। ওকে, এই কালারটা চলে আসে, তো এটা চলে আসবে না। তারপর এখানে টিন্স এন্ড শেডসে যদি ক্লিক করি, অ্যাপ্লাই টু স্ট্রোক, এই যে টিন্স এন্ড শেডস, আমরা কালারটা এখানে কি রাখবো, নান রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, তারপর যখন কাজ শেষ হবে আপনারা, আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দিই, র্যান্ডম ছিল, ফিক্সড 100 ছিল, তাই না?
আসতেছে না সবগুলো 100। হুম, জিরো হবে না। এটা তো ঠিক আছে, স্পেসিংটা ঠিক না, সাইজটা কমে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, অ্যাপ্লাই টু স্টক। হুম, সব বাইরে চলে গেছে, সমস্যা। এটা হচ্ছে আমাদের আজকের আপাতত ব্রাশের কাজ। তা আপনাদের কাজটা কি? ভাই 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 একটা ফুল মনে হয় ডাবল হয়ে আছে। এটা ডাবল হয় ওটাই না, এটা বলতেছি। এক লাইনে আছে, সেই জন্য ডাবল হয়ে গেছে। আমরা যদি নতুন ফুল নিয়ে একটা দেখেন, এটা আপনার সাইজের জন্য এটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে? এখানে ফুলের সাইজের জন্য এটা আপনার ডাবল হয়ে গেছে। এটা যে কাজটা, এটা যদি আপনাদেরকে কালকে দেখাইনি, এটা বুঝতে পারবেন যে কেন এই কাজটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, তো আপনাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে আপনারা একটা টেমপ্লেট বানাবেন। সেটা কেমন টেমপ্লেট? আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নেবেন ধরলাম, ওকে? ব্যাকগ্রাউন্ডটাতে কালার দিবেন, গ্রেডিয়েন্ট কালার দিবেন, অবশ্যই গ্রেডিয়েন্ট কালার। ব্যাকগ্রাউন্ডটা কালার হবে অবশ্যই গ্রেডিয়েন্ট, এটা যাতে মাথায় থাকে। হ্যাঁ, আপনারা খুব গ্রেডিয়েন্ট কালার দিচ্ছেন এতদিন, আমি এখন গ্রেডিয়েন্ট কালার নেবো আজকে। আজকে তো আগামীকাল। আমি একদিনও দিই নাই ভাই। আপনার দেন না দেন, কিন্তু আমি গ্রেডিয়েন্ট নিব, যেহেতু গ্রেডিয়েন্টের ক্লাস আপনাদের নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই গ্রেডিয়েন্টে হবে, এবং বা তাছাড়া আর উপরে যেগুলো থাকবে, এখানে ডিজাইনটা হবে ফুলের ডিজাইন। তো কেমন ফুলের ডিজাইন? যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, ব্রাশটা কই গেল, এই ব্রাশটা সিলেক্ট করলাম, এটা কি অ্যাপ্লাই হয়ে গেছে? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, সরি। তো এখানে যদি আপনারা ব্রাশটা অ্যাপ্লাই করেন, যেমন এই যে এখানে আপনার ব্রাশগুলো, এই ফুলগুলো থাকবে, সুন্দর সুন্দর ফুল থাকবে। এখন কোন ফুল দিবেন আপনারা জানেন, অন্যরকম ফুল দিবেন। তো এখানে এমন মনে হবে যে স্নো পড়তেছে, এরকম কোনো কিছু রাখবেন, যেহেতু এটা শীতকাল, তাই না? এইগুলো ডিজাইন করে টেমপ্লেট করে আমাকে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাই।